এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, জানাজা ও দাফনের সবশেষ খবর জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমাদের সহকর্মী কুড়িগ্রামের জেলা প্রতিনিধি এখন টেলিভিশনের মমিনুল ইসলাম মঞ্জু তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, এটি আমরা জানাচ্ছি সকাল থেকেই। তার 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা জানাজা যেটি তার বাসভবনের সামনেই মসজিদের যে প্রাঙ্গণ সেখানে অনুষ্ঠিত হওয়ার পরে তার দীর্ঘদিনের সহকর্মীরা যারা গণমাধ্যম কর্মী রয়েছিলেন এখানকার, তাদের উপস্থিতিতে আরেকটি জানাজার নামাজ কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সেটিও মাত্রই শেষ হয়েছে। মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মুস্তাফিদ। আমরা দীর্ঘদিনের সহকর্মী, তারা একসাথেই কাজ করছেন, তাদের কাছেই আমাদের সহকর্মীর কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে সহকর্মী হিসেবে উনি দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, প্রায় 5 দশক পার করেছেন। গণমাধ্যম কর্মী এবং মানুষ হিসেবে তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে মঞ্জু ভাই যে মানুষ ছিলেন, আসলে উনি এমন একজন মানুষ ছিলেন, উনি বন্ধু প্রিয় মানুষ ছিলেন এবং উনি সহকর্মীদের জন্য এমনই একটি অবস্থা, উনি ওনার নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি আছেন। আমরা দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি এবং উনি কুড়িগ্রামের উন্নয়নের জন্য, কুড়িগ্রামের মাটি মানুষের জন্য যে কাজটি করেছেন, আসলে কুড়িগ্রামের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা অনেক, এই যে এত ক্রাইসিস যাচ্ছে, এই ক্রাইসিসের মধ্যে উনি অসুস্থ, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এই যে পরামর্শের, এই যে একজন শ্রদ্ধেয় মানুষ, আমাদের বড় ভাই, আজ উনি হারিয়ে গেলেন আমাদের কাছে। এটা কুড়িগ্রামের সাংবাদিকতার ইতিহাসে চরম একটি ক্ষতি হয়ে গেল, যেটা পূরণ হবার নয়। এই পূরণ হতে গেলে আরও দীর্ঘ সময় লাগবে। আমরা মঞ্জু ভাইকে এইভাবেই মনে করি এবং কুড়িগ্রামের শুধু সাংবাদিক নয়, কুড়িগ্রামের সকল শ্রেণীর মানুষ মঞ্জু ভাই যদি কোনো কথা বলেন সেই জায়গাতেই তার একটা গুরুত্ব থাকে এবং এই কথাটি নিয়ে সমাজেও বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ হয়ে থাকে। আমরা দেখেছি কুড়িগ্রামের ধল্লা ব্রিজ যখন হয়, উনি একটি বই লিখেছিলেন এই ধল্লা ব্রিজ সম্পর্কে এবং এটি এত বহুল প্রচারিত, এটি রেফারেন্স হিসাবে কাজ করে এখনও আমাদের। আরেকটা জিনিস, আমাদের যে সীমান্ত, এই সীমান্ত নিয়ে উনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন এবং সীমান্তের অনেক তথ্য, আসলে ওনার কাছে আমরা বহু তথ্য বিভিন্ন সময় পেয়েছি। বন্যা, খরা, বিশেষ করে ছিটমহলের সময় উনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো অখণ্ড এবং অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের কুড়িগ্রামের সাহিত্য জগতে, সাংবাদিকতা জগতে। আমরা মনে করি যে আমাদের এই যে সহকর্মী আজকে চলে গেলেন আমাদের মাঝ থেকে, উনি আমাদের মন থেকে কোনো দিনই যাবেন না। উনি যতদিন থাকবেন আমাদের মনের মধ্যে আশ্রয় থাকবেন। আরেকটি কথা বলে রাখি, উনি শুধু কুড়িগ্রামেরই নয়, উনি সারা বাংলাদেশে, আমি যদি মনে করি, যেহেতু উনি কুড়িগ্রামের মতো একটি ছোট্ট শহরে থাকেন, সে কারণে তার এই মূল্যায়নটা হয়তো সারা দেশের মধ্যে ওইভাবে হচ্ছে না। কিন্তু আমরা মনে করি যে ওনার যে গভীরতা, ওনার যে সাংবাদিকতার যে ইতিহাস, যদি আমরা গবেষণা করি, নিশ্চয়ই ঢাকার অনেক ভালো সাংবাদিক চেয়ে উনি ভালো কিছু করবেন বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। রাত্রি শুনছিলেন যে তার সহকর্মীরা তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন, অপূরণীয় ক্ষতি হবার কথা বলছিলেন এবং তার অভিজ্ঞতাকে সারা দেশের জন্য কাজে লাগানো যেত, এমন মন্তব্য তারা করছেন। রাত্রি এই ছিল এই মুহূর্তে মমিনুল ইসলাম মঞ্জুর যে দাফন প্রক্রিয়া, তার সবশেষ খবর। মমিনুল ইসলাম মঞ্জুর জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।